আসলে এখানে একটু রোদ পড়ছে না। আমরা আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে অর্থাৎ টি গার্ডেনে এসেছি। यसलाई के को बुढी भन्छ हौ? यसलाई यो बुदुना नै भन्छ यसलाई। গুড মর্নিং সবাইকে। এখন খুব ঠান্ডা লেগে গেছে দার্জিলিংয়ে এসে। এতই ঠান্ডা এখানে, রাত্রিবেলা মানে রীতিমতো দুটো কম্বল চাপিয়ে তারপর ঘুমোতে হচ্ছে, এতটাই ঠান্ডা। তারপরেও সর্দি লেগে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়ছি। আজকে আমাদের সাইট সিনের প্রথম যে জায়গা সেটা হচ্ছে লেপচা জগৎ। আমরা লেপচা জগৎ যাব, আর লেপচা জগৎটা আমরা শেয়ারেই যাব। আমরা তো গাড়ি বুকিং করে নিই, কারণ আমরা টোটালটাই শেয়ারে ঘুরবো এবং কম খরচার মধ্যে ঘুরবো। সেই প্ল্যান করে আমরা আর গাড়ি ঠাড়ি বুকিং করিনি। গাড়ি বুকিং করলে প্রচুর পয়সা লাগে, তো আমরা তো রিজনেবল রেটের মধ্যে ঘুরছি। তো সেই কারণে আজকে আমরা আরও কয়েকটি মিক্সড পয়েন্ট রয়েছে এই দার্জিলিংয়ে, সেগুলোও ভিজিট করব। তাই আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে লেপচা জগৎ। আমরা এই সকালবেলা বেরিয়ে পড়ছি। এখন সকাল 6:30 বাজে। আমরা 6:30টার সময় বেরিয়ে পড়ছি। আমরা এখন শেয়ার ট্যাক্সি করব। শেয়ার ট্যাক্সি করে লেপচা জগতের দিকে যাব। কত কি পড়ছে ভাড়া সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে বলছি। এখন আমরা যাব এনবিএসটিসির বাস স্ট্যান্ডে। সেখান থেকে লেপচা জগৎ যাওয়ার শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, সেই শেয়ার ট্যাক্সি করে আমরা এখন যাব। তাহলে যাওয়া যাক। লেপচা জগৎ থেকে ফিরে আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়বো আজকের যে মিক্সড পয়েন্ট আমরা ঘুরবো সেই মিক্সড পয়েন্টে। তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন, ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। हामी त त्यही त हो नि, घर संस्थै ठिकै हुन्छ। আমরা এখন এই বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডে এসে আমরা একটি গাড়ি নিয়ে মানে শেয়ার গাড়ি করেছি। এই শেয়ার গাড়ি করে আমরা পৌঁছে যাব লেপচা জগৎ। আর আমাদের শেয়ারে লেপচা জগতের ভাড়া পড়ছে 70 করে, মানে যাতায়াত 140। এখান থেকে লেপচা জগৎ যেতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা, এবং 1 ঘন্টা ওখানে টাইম স্পেন্ড করে আমরা আবার ব্যাক করব, কারণ আজকে আমাদের আরও কিছু সাইট সিন আছে, সেগুলো আমাদের ভিজিট করতে হবে। আমরা একটু হোটেলে এসে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের আজকের মিক্সড পয়েন্টগুলো দেখতে। তাহলে গাড়িতে উঠছি, আবার ওখানে লেপচা জগতে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি লেপচা জগতে। আমরা শেয়ার গাড়ি করেছিলাম, এই শেয়ার গাড়িগুলো মোটামুটি লেপচা জগতে আসে। আপনারা লেপচা জগতে যদি আসতে চান শেয়ারে, তাহলে সুখিয়া লেখা যেসব গাড়িগুলো আছে সেই গাড়িগুলো করে আপনারা লেপচা জগতে চলে আসতে পারেন। ভাড়া নেবে মাত্র 70 টাকা, আপ অ্যান্ড ডাউন 140 টাকা আপনাদের হয়ে যাবে। এছাড়া আপনারা যদি পার্সোনাল বুকিং করে আসতে চান সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেকটাই পড়বে। আপনারা যারা সিঙ্গেল বা 2-1 আসছেন তাদের জন্য কিন্তু এই শেয়ার ট্যাক্সিগুলো বেস্ট অপশান, আপনারা এগুলোতে আসতে পারেন। এখন আমরা পাইন ভিউতে যাব, যেটা লেপচা জগতের সবথেকে সুন্দর আর কি আকর্ষণীয় জিনিস।
তাহলে চলুন যাওয়া যাক। আমরা এখন লেপচা জগতের ভেতর এন্ট্রি করছি। এখানকার এন্ট্রি ফিজ 20 টাকা করে আপনাদের লাগবে। তো আমরা এখন যাই ভেতরে, দেখি আর কি কি আছে ভেতরে। বহুত ঠান্ডা এখানটায়, অনেক মানুষ একদম অনেক উঁচু অব্দি গেছে। আমরাও যাওয়ার চেষ্টা করব। আমরা উঠছি ওপরের দিকে। আরে বাবা, এখানটায় আস্তে আস্তে উঠতে হবে। এটা তো মনে হচ্ছে যে রক ক্লাইম্বিং করছে, এতটা উঁচু। আসলে এখানে একটু রোদ পড়ছে না, সেই কারণে যেন আরও বেশি ঠান্ডা এখানটায়, অত্যাধিক ঠান্ডা। মানে কি বলবো, মানে এত মোটা একটা জ্যাকেট পরে এসেছি, লং কোট, তাতেও হচ্ছে না, বিভৎস ঠান্ডা। আর এগুলো সব মানে কি দারুণ লাগছে, পাইন গাছগুলোকে পরপর সব একইভাবে দাঁড়িয়ে আছে। এখানে একটু রোদের ঝিলিক পড়েছে আর কি। কি ঠান্ডা, কি বলবো। উফ, দেখুন ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। অনেক ওপরে আছি আমরা, আরও ওপরে যাওয়া যাবে। দেখি আরেকটু ওপরে যাই, এসেছি যখন, না গেলে হয় নাকি। লেপচা জগতে এসে এই জায়গাটায়, এই সকালবেলা মানে সূর্যের আলো একদম খুব অল্প পৌঁছচ্ছে, একদম না বললেই চলে। আর এখানে একটা এই যে নিস্তব্ধতা, মানে কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই, এত সুন্দর একটা পরিবেশ, মানে এত দারুণ লাগছে। আর শুধু পাইন গাছের ছড়াছড়ি চারিদিকে, আর অন্য কিছু নেই। আর সাথে একটা মানে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ আবহাওয়া। আপনারা দার্জিলিং ঘুরতে এলে অবশ্যই লেপচা জগৎটা একবার ঘুরে যাবেন, মানে এটা মিস করলে কিন্তু হবে না। এত সুন্দর জায়গা, মানে আপনাদের এলে এত ভালো লাগবে, দারুণ দারুণ, এক কথায় অনবদ্য।
লেপচা জগতে আমরা অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম, প্রায় 1 ঘন্টার মতো আমরা এখানে ছিলাম, একটু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, আর এখন আমরা বেরিয়ে যাব। আর এখানে তো খুব ঠান্ডা, তো এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আবার শেয়ার ট্যাক্সি করে আমরা আবার চলে যাব হচ্ছে দার্জিলিং NBSTC বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা যাব আবার হোটেলে একটু খাবার খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাব আমাদের পরবর্তী সাইট সিন, আমরা পরবর্তী 7 পয়েন্ট যে সাইট সিনটা আছে সেটাই। তাহলে সঙ্গে থাকুন, পরের সাইট সিনগুলো আপনারা উপভোগ করুন। লেপচা জগৎ থেকে আমরা এক্সিট করে গেছি, এবার আমরা এখানে একটু লেপচা জগতের একদম উল্টো দিকেই খাবারের অনেক স্টল আছে, আমরা এখানে একটি স্টল থেকে খেয়ে নিচ্ছি। আমি ম্যাগি নিচ্ছি আর সৌভিক নিচ্ছে মোমো। এখানে ম্যাগিটা বেশ বললাম স্পাইসি করে দিতে, আর এখান থেকে খেয়ে আমরা আবার রওনা দেবো। আমার ম্যাগি রেডি হয়ে গেছে, ম্যাগিটা খাচ্ছি। ভালো ঝাল আছে, এখানকার লঙ্কাগুলোতে এত ঝাল, টেস্ট হয়েছে ম্যাগিটা। একদম সকালবেলা এখন মেল রোডের এই পরিবেশ। আমরা এখন কেভেন্টার্সের সামনে চলে এসেছি। কেভেন্টার্সের থেকে দুটো রাস্তা, একটা ক্লক টাওয়ারের দিকে গেছে সোজা, আর একটা গেছে নিচের দিকে। আমরা নিচের দিকের রাস্তা দিয়ে সোজা হেঁটে যাব। সোজা হেঁটে গিয়ে যেখানে রয়েছে দার্জিলিংয়ের একটি পোস্ট অফিস, সেখানটা থেকে সেই ট্রাভেল এজেন্সির অফিসটা, আমি আপনাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, সেই রাস্তা দিয়ে আপনারা সোজা হেঁটে গেলে পরে অফিসটা পেয়ে যাবেন। এই রইল কেভেন্টার্স থেকে একদম সোজা রাস্তা। সোজা রাস্তার মধ্যে একটি রাস্তা চলে গেছে উপরের দিকে, আর একটি চলে গেছে নিচের দিকে। নিচের দিকে যেই রাস্তাটায় প্রচুর সব ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে বুকিংয়ের জন্য, সেই ট্যাক্সির রাস্তা ধরে আমাদের যেতে হবে একদম সোজা। এই রাস্তাটা ধরে আমরা যাবো সোজা, একদম সোজা গেলে পরে আপনারা ওই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্লক টাওয়ারটি। ক্লক টাওয়ারের পাশ থেকে এই নিচের দিকের রাস্তা ধরে আমাদের চলে যেতে হবে সোজা। এই রাস্তাটা টার্ন নিয়েই এদিকে একটি দার্জিলিং ডাকঘর, দার্জিলিং পোস্ট অফিস, আর উল্টো দিকে রয়েছে অ্যাক্সিস ব্যাংক। এই রাস্তা ধরে যেতে হবে সোজা। একদম এই রাস্তা দিয়ে সোজা এসে যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, আর একদম এই যে এখানটায় রয়েছে ট্রাভেল এজেন্সির নাম। আমরা
আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে আজকে 7 পয়েন্ট যে নেক্সট পয়েন্টটা আছে সেই নেক্সট পয়েন্টটা আমরা আজকে এক্সপ্লোর করব। তো তার জন্য এখানে কি কি ডিটেলস আছে এবং এখানে কি কি প্যাকেজ রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে একটু এখানকার যে ওনার আছে তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, এবং উনি আপনাদেরকে এখানে কি কি প্যাকেজ আছে সেই প্যাকেজটা উনি আপনাদের সঙ্গে শেয়ার করছেন। তাহলে শুনে নিন একবার। আপনার এখানে আমি বাংলাতেই বলছি। हाँ ठीक है, हम हिंदी से देंगे सर। ওকে ওকে, নো প্রবলেম। আপনাদের এখানে যে ট্রাভেল এজেন্সি, আপনারা এখানে যে সব পয়েন্টগুলো ঘুরিয়ে থাকেন जी তার মধ্যে কি কি রয়েছে এবং আপনারা কিরকম কি প্যাকেজ রয়েছে সেই সম্পর্কে একটু বলে দিন। ऑलरेडी हम लोग का दार्जिलिंग का अंदर का जो साइसिन है, लोकल साइसिन बोलते हैं, ऑलरेडी लोकल साइसिन बोलते हैं, उसका है मॉर्निंग से स्टार्ट होता है। मैंने अभी तो हो रहा है आपका, अभी सनराइज का टाइम है 4:40 इस तरह से मॉर्निंग है। टाइगर हिल बतासेलुप गुम मोनास्ट्री 3 पॉइंट हम लोग का शेयरिंग में है 1 पर्सन 300 ऑफ सीजन, लेकिन सीजन में यही हम लोग का 400 होता है क्योंकि गाड़ी सर्विस की वजह से। उसके बाद में बोलते हैं मिक्स पॉइंट 7 पॉइंट और 5 पॉइंट मिक्स पॉइंट, जिसमें होता है जू, HMI म्यूजियम, टी गार्डन, टेंजिन रॉक्स, अपन स्टेपल फिश पकौड़ा, इसका भी 300। यही सीजन में आपका 400 रहेगा। और एक्स्ट्रा रॉक गार्डन सबसे दूर नेचुरल प्लेस वाटरफॉल, ये भी सबसे दूर है, इसका भी 300 ही लगेगा। 1 पर्सन 900 ऑक्सीजन रेट, सीजन में रहेगा 400। एक्चुअली सीजन में बतासेलुप गुम मोनास्ट्री नहीं होता है गाड़ी, एक्चुअली ट्रैफिक की वजह से। और इसमें रोपे जो है, रोपे के लिए एक दिन कोई भी आएगा एक दिन रख के आइए, क्योंकि रोपे में भीड़ रहता है, वेटिंग ज्यादा होता है क्योंकि ट्रॉली कम होने की वजह से। और आपका दार्जिलिंग का अंदर का तो शेयरिंग हो गया, ये हम लोग का बुकिंग एक दिन आगे का है। ऑफ सीजन में एक दिन आगे, सीजन में 2 दिन आगे का बुकिंग रहेगा। और उसके बाद में कोई भी दार्जिलिंग से बाहर में जाने का मन है तो 1 डे टूर, मिरिक लेक 1 डे टूर, मिरिक लेक 1 डे टूर रहेगा। और कालिम्पोंग 1 डे रहेगा। और कालिम्पोंग में एक पैकेज है, कालिम्पोंग में लामाहाटा तकदा 3 चिले, उसका भी रहेगा, लेकिन सिर्फ रिजर्व में रहेगा ये सब। और आपका ये आगे का ऑप्शन है, शेयरिंग में भी मिलेगा, रिजर्व में भी मिल जाएगा। अच्छा, शेयरिंग में तो आपने बोल दिया, रिजर्व में कितना प्राइस? रिजर्व में ऑलरेडी आपका ये कभी भी ये एक्स्ट्रा रॉक गार्डन कभी भी पैकेज में नहीं आता है, ऑलरेडी पैकेज में यहाँ से लेकर यहाँ तक आता है। इसका ऑक्सीजन में लगेगा 3500। सीजन में तो हम नहीं बोलेंगे क्योंकि गाड़ी सर्विस की वजह से जो टाइम में जिस तरह से रेट चलता है वही रेट लेते हैं। और कभी भी किसी टूरिस्ट को कोई भी इंक्वायरी चाहिए, आने से 10 दिन या 1 हफ्ता आगे में पूछ सकते हैं क्या कैसा है, क्योंकि महीना दिन आगे में पूछेंगे तो हम कुछ बता नहीं पाएंगे कितना डिस्टेंस रहेगा। और कोई भी पूछना होता थोड़ी देर के लिए कॉल करेंगे, हम बता देंगे। कभी भी फोन में बिजी हुआ तो मैं आपको व्हाट्सएप पे वो करके रखने से भी मैं बता दूंगा। आपका कांटेक्ट नंबर जो कांटेक्ट नंबर है मेरा है दार्जिलिंग रेलवे स्टेशन से थोड़ा आगे 2 मिनट का रास्ता है, मॉल रोड से 15 मिनट। और मेरा है ट्रेवल्स होटल मिल्की वे के नीचे पर ग्राउंड फ्लोर पर। मेरा मोबाइल नंबर है 6296830109, ये नंबर। ओके, थैंक यू मैम। ओके, आपका भी थैंक यू। আমরা এখন রয়েছি দার্জিলিং স্টেশনে এবং এই মুহূর্তে দার্জিলিং স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আবার এই সকালবেলা দার্জিলিং স্টেশনে এলাম। এবার দেখি কীরকম দেখা যাচ্ছে। এই হচ্ছে দার্জিলিং স্টেশন সামনেই। এই মুহূর্তে রয়েছি দার্জিলিং স্টেশনের সামনে, আর স্টেশন থেকে এইদিকে তো কাঞ্চনজঙ্ঘা অসাধারণ দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার একদম। আমরা এখন চলে এসেছি দার্জিলিং স্টেশনে, একদম যেখানে টয় ট্রেনের ইঞ্জিনগুলো রাখা হয় সেই শেডটাতে। এখানে প্রচুর টয় ট্রেনের ইঞ্জিন রাখা আছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি।
গাড়িতে উঠে গেছি এবং আমাদের নেক্সট পয়েন্টের যে ট্রাভেল সেটা শুরু হচ্ছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা ফার্স্ট পয়েন্ট কোথায় যাচ্ছি? আমরা ফার্স্ট আমাদের ভিউ পয়েন্ট হচ্ছে জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোডা। আমরা এই দুটো এখন যাব, সঙ্গে থাকুন, সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। এখন চলে এসেছি আমরা জাপানিজ টেম্পল আর পিস পাগোডাতে, সুতরাং এখন ওপর দিকে যাওয়া যাক। হ্যাঁ, তো বাবা তো মাঝে মাঝে যায়। আমরা এখন এন্ট্রি করছি জাপানিজ টেম্পলের ভেতরে। আমরা জাপানিজ টেম্পল ভিজিট করে নিয়েছি, এবার আমরা যাব হচ্ছে পিস পাগোডার সামনে। পিস পাগোডাতে যেতে এনভায়রনমেন্টটা এত সুন্দর, ভালো, কিন্তু মানে অনেকটা সিঁড়ি তো। পিস পাগোডাতে আপনারা আসতেই পারেন, তবে এখানে কিন্তু বয়স্ক মানুষদের জন্য খুব কষ্টকর, কারণ অনেকটা উঁচুতে এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে যেতে হয়। আমরা এখন পিস পাগোডাতে উঠছি এবং উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘার যে অসাধারণ দৃশ্য, সত্যি দেখার মতো। ওপর থেকে আপনাদের ভিউটা একবার দেখাবো।
আমরা আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে অর্থাৎ টি গার্ডেনে এসেছি। আমরা এখন রয়েছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে। তবে আমরা গতকাল যে হ্যাপি ভ্যালি টি গার্ডেনে গিয়েছিলাম সেই হ্যাপি ভ্যালি টি গার্ডেন এর থেকে অনেকটা বড় ছিল। তবে এখানে খুব রিস্কে নামতে হবে, নিচ অব্দি প্রচুর লোকজন আছে আর এখানে তো অনেক মানুষ ছবি তুলছে। এখানে সবাই বেশ ছবি তুলছে। আমাদের তো ছবি তোলা নিয়ে কথা। দাদা এখন ভিডিও হচ্ছে। আমাদের ভিডিও দিচ্ছ কি? হ্যাঁ, এতে ছবি এত সুন্দর ড্রেস পরেছে, ভিডিও না নিলে হয়? এই আস্তে আস্তে। ও চলো। তো এখানে তো বেশ মজা করে সবাই ড্রেস পরে একদম দার্জিলিংয়ের একদম ট্র্যাডিশনাল ড্রেস পরে সবাই ছবি তুলছে, বেশ ভালো লাগছে। দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ। আপনারাও সব দার্জিলিং আসবেন, আপনারাও সবাই দার্জিলিং আসবেন। এরকম চ্যানেলটার নাম কি? গো উইথ DSN। গো উইথ DSN দাদা। কোথায় বাড়ি দাদা? আমার টালিগঞ্জ, কলকাতা। ধীরে ধীরে। হ্যাঁ বাবা, এখানে প্রচুর চায়ের বাগিচা রয়েছে। এখানে অনেকটা নিচ অবধি যাওয়া যায়, অনেক লোকজন নিচে রয়েছে। আর একদম এখানে তো কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ, অসাধারণ লাগছে। আর একটু নিচের দিকে নামছি। রঙ্গিত ভ্যালি টি গার্ডেন থেকে আমরা বেরিয়ে গিয়েছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তেনজিং রক। ওখানে বেসিক্যালি পাহাড়ে ওঠার জন্য সবাইকে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং ইনস্টিটিউটও আছে। আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন তেনজিং রক। এখানে তো দেখতে পাচ্ছি এখানে রক ক্লাইম্বিং অনেকে করছে। এবার দেখি টিকিট আছে নাকি। টিকিট না থাকলে পরে আমরা একটু ট্রাই করব। এখানে দার্জিলিংয়ের একটু শুনবো। ಅವ್ರ ಸ್ಟೆಪ್ಸ್ ಏರಾರ ಅವ್ರೆ কেমন লাগছে? ভয় লাগছে নাকি? ভয় লাগছে না, একটা এক্সাইটমেন্ট তো লাগছে। ওকে এখানে সমস্ত মানুষজন এই তেনজিং রকে এসে রক ক্লাইম্বিং করছে, কিন্তু আমি উঠলাম না, আমার এমনি ভয় লাগছে। মানে উঠে তো গেছে সবাই, কিন্তু নামার সময় খুব চাপে পড়ে গেছে। মানে পেছনে তো দেখে নামতে হচ্ছে, সেটা খুব চাপের। তা আমি আর উঠছি না, আমি মোটামুটি নিচ থেকে দেখেই উপভোগ করলাম। राम्रै लानुहोस्, यो 250 ग्रामको 100 रुपियाँ हो।
100 रुपैयाँ हो यसमा मसला एड भएको पनि छ अर्को यसमा चाहिँ यो मसला टी यही टी गार्डनमा तपाईँलाई 180 भनेर 150 मा दिन्छ यहाँनिर तपाईँलाई 100 रुपीस हो मसला पनि हेर्छ हजुर सेन्ट लिनु सुन्नुहोस् न ये सब कितना ये नॉर्मल है 100 का 2 पैकेट्स ये 100 का 4 पैकेट्स ऐसा वाला नॉर्मल है लेकिन इसमें आपको कलर कम আসবে इसमें कलर भी कम है फ्लेवर भी कम है আমি লাঞ্চটা সেরে নিচ্ছি এখন লাঞ্চে ভেজ থালি নিয়েছি তাতে দিয়েছে এখানে ভাত রয়েছে সবজি রয়েছে 3 রকমের সবজি রয়েছে সাথে এখানে কিছু শাক রয়েছে আচার রয়েছে পাঁপড় রয়েছে ও সাথে ডালও রয়েছে চিকেন থালিতে চিকেন রয়েছে আর সবজি রয়েছে 2-3টে তাহলে খেয়ে নেওয়া যাক দেরি না করে আমরা লাঞ্চ সেরে নিয়েছি এবার আমরা আমাদের গাড়িটা সামনের দিকে পার্কিংয়ে রাখা আছে সেখানে যাব আর আমাদের একটা পয়েন্ট ছিল যেটা হচ্ছে জুলজিক্যাল মিউজিয়াম আর কি মানে দার্জিলিং জু যেটা তো দার্জিলিং জুটা আমরা ভিজিট করলাম না কারণ জুয়ে গিয়ে খুব একটা এখানে দেখার মতো কিছু নেই আর টিকিট প্রাইসটাও অনেকটা হাই 110 টাকা 110 টাকা দিয়ে টিকিট কেটে জুয়ে গিয়ে আর টাইমটা নষ্ট করলাম না আমরা এখন চলে যাচ্ছি হোটেলে যাব হোটেলে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করব রেস্ট করে আমরা বিকেলের দিকে আবার বেরোবো একটু ম্যাল রোডের দিকে গিয়ে আমরা একটু টাইম স্পেন্ড করবো আজকে আমাদের লাস্ট দিন দার্জিলিংয়ে কালকে আবার আমাদের বেরিয়ে পড়তে হবে সকাল সকাল আবার এখান থেকে বাস ধরে আমরা শিলিগুড়ি স্টেশন যাব আপাতত আমরা হোটেলের দিকে যাচ্ছি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রিঙ্কস বিক্রি হচ্ছে এই যে এই জিনিসগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম আপনারা হয়তো যারা দেখেছেন কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ট্র্যাডিশনাল ড্রিঙ্কস এরা এখানে মানে কী দিয়ে বানায় জানি না ওয়াইন বলে বিক্রি করছে এখানে দুপুরের লাঞ্চ সেরে আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে যেটি দার্জিলিং ম্যাল রোডের একদম সামনেই তো আমরা সেখানে গিয়ে মন্দিরটা একটু ভিজিট করব আর আপনাদেরকে দেখাবো আমরা ম্যাল রোডের দিক থেকে সোজা এসে আমরা এখন যাব মহাকাল মন্দিরের দিকে এই মহাকাল মন্দিরের রাস্তাটা এখান থেকে সোজা চলে যাচ্ছে মহাকাল মার্কেট আর এখান থেকে আমরা উঠে যাব মহাকাল মন্দিরের দিকে এই মহাকাল মন্দিরে এখান থেকে এসে আমরা এখন ওপরের দিকে যাব তার আগে একটু ঘন্টাটা বাজিয়ে দিই ওই নিচ থেকে উঠে আমরা এতটা রাস্তা ক্রস করে এখানে উঠলাম এই হেঁটে হেঁটে আমরা অনেকটা উপরে উঠলাম এখান থেকে কিন্তু অনেকটা উঁচুতে মহাকাল মন্দির মানে প্রায় হাঁপিয়ে গেছে এখনো মানে ওই নিচ থেকে উপরে উঠলাম মানে অনেক হাঁপ এলাম এখনো অনেকটা উঁচুতে এই রে সাবধান ফোন টোন সাবধান এই মহাকাল মন্দিরের এন্ট্রিতে কিন্তু প্রচুর বাদর আছে মোবাইল ফোন পার্স এনে আনলে কিন্তু সাবধানে
এখন আরও উপরে উঠছি মহাকাল মন্দির দিয়ে। এখন মহাকাল মন্দিরের দিকে যেতেই সোজা রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে। এখানে প্রচুর এই পতাকাগুলো খুব সুন্দর করে টানানো, পুরো মন্দিরে একদম ছেয়ে আছে। দার্জিলিংয়ের এই মহাকাল মন্দির, যেটি মেল রোডের সামনেই আছে, এই মন্দির কিন্তু বহু প্রাচীন মন্দির। প্রায় 1782 সালে এই মন্দিরের স্থাপনা করেছিলেন একজন মঙ্ক। আমরা এখন প্রবেশ করতে চলেছি মহাকাল মন্দিরের যে মেন মন্দির, আসল মন্দির, সে মন্দিরের ভেতর। এখানে জুতোটা খুলে নিলাম আমরা, এখন আমরা মন্দিরের ভেতরে এন্ট্রি করব। এই মুহূর্তে সূর্যাস্ত, আর পাহাড়ের এই সুন্দর আবহাওয়া, সূর্যাস্তের পরে এই দুর্দান্ত একটা ভিউ। আর এদিকে তো পুরো কুয়াশা পড়ে গেছে পাহাড়ে, আর সাথে এই পাইন গাছ। অসাধারণ একটা ভিউ আপনাদের জন্য রইল। মহাকাল মন্দির দর্শন শেষ করে আজকে আমাদের এই দার্জিলিং সাইট সিনের সম্পূর্ণ ব্লগটা আমরা এখানে শেষ করছি। আর বাকি ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাথে এই ভিডিওটাও তো অবশ্যই রয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছি। কিভাবে আপনারা লোকাল সাইট সিনগুলো খুব কম খরচায় করবেন এবং কোথায় কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনারা এগুলো সেরে নেবেন। যারা খুব রিজনেবল রেটের মধ্যে দার্জিলিংটা এক্সপ্লোর করতে চাইছেন, তাদের জন্য আমি আশা করছি এই ব্লগটা আপনাদের জন্য খুব তাদের খুব সুবিধে হবে। আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ স্টে টিউন।